এই যে উইক হয়ে গেছে, এখন এত ইয়ে নেই। এই ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট ইয়েতে বাংলাদেশ কোস্টের কাছে চলে এসছে। এই 6 তারিখ এখানে চলে আসবে। কোস্টে এফেক্ট শুরু হয়ে যাবে কালকে থেকেই। কালকে বিকালের মধ্যে কোস্ট ক্রস করে চলে যাবে। অ্যাকচুয়ালি এটা এখনো গভীর নিম্নচাপ হিসাবে আছে বেঙ্গলে, মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আছে। এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে মুখ করছে, করে নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টের মাঝামাঝি দিয়ে ওটা ঢুকবে। ঢোকার পরে এটা কিছুটা বেঁকে যাবে উত্তর পূর্ব দিকে। এটা মানে তখন ওটা অনেকটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে এটা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের উপর দিয়ে যাবে, এবং পরবর্তীকালে ওটা আমাদের নর্থ দিয়ে আসাম হয়ে চলে যাবে। ওই যে তখন অনেকটা দুর্বল হয়ে যাবে। তো আমরা সাধারণত তার থেকে যেটা আশা করছি, আমরা তো অলরেডি কিছু হালকা মেঘ ঢুকছে। তো কালকে সকালের দিকে, সকাল মানে খুব আর্লি মর্নিং না, একটু লেট মর্নিংয়ে আমরা এখানে বেশি করে ক্লাউড ঢুকতে শুরু করবে, এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও পেতে পারি কালকে। তবে 5 এবং 6 তারিখ আমরা অনেক জায়গায় বৃষ্টি পাবো, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এটা 6 তারিখ এবং 7 তারিখ অবধি চলতে পারে। 8 তারিখের সকালের পর থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে। গতিবেগ কিরকম? গতিবেগ, সাইক্লোনের গতিবেগ সাধারণত কত থাকে? এখন যেমন সমুদ্রে আছে, খুব স্লো মুভ করছে। গতিবেগ মানে এখন যদি উইন্ডের বলেন, উইন্ডের হয়তো 90 থেকে 100 কিলোমিটার হবে যখন কোস্টের কাছাকাছি আসবে। আমাদের এখানে উইন্ডের কোনো ইয়ে থাকবে না। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কোস্টে ম্যাক্সিমাম উইন্ডটা পাবে 90 থেকে 100 কিলোমিটার, কখনো কখনো বেশিও হতে পারে। তবে এখন যা উইন্ড স্পিড আছে তার 60 থেকে 70 কিলোমিটার আছে। এখনো বে অফ বেঙ্গল আছে, সমুদ্রের উপরই আছে। যখন কোস্টের কাছাকাছি আসবে সেটা 90 থেকে 100 কিলোমিটার বেগ হতে পারে। ত্রিপুরায় কবে নাগাদ বৃষ্টি হবে বলে? 7 তারিখ বললাম, কালকেও কিছুটা বিকেলের দিকে আপনারা হালকা বৃষ্টি পেতে পারেন, 5-6 পাবেন। 7 তারিখও কিছুটা পাওয়া যেতে পারে, তবে হালকা। তবে 5 এবং 6 আমরা মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবো। এখন অবধি আমরা এমন কোনো সিগন্যাল পাইনি যে আমাদের ত্রিপুরাতে ভারী বৃষ্টি হবে। আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটর করছি। যদি সেই রকম কোনো ইয়ে থাকে আমরা সতর্কতা জারি করে দেবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কোনো গাইডলাইন? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ত্রিপুরার জন্য দেয়নি, অন্ধ্র এবং উড়িষ্যা কোস্টের জন্য ওরা ইয়ে করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এবং মিনিস্ট্রি থেকে। তো আমাদের কাছে এরকম কিছু আসেনি, যেহেতু আমরা খুব একটা এফেক্টেড হব না। নাম কি তার? জোয়ার। এটা সৌদি আরবিয়ার দেওয়া নাম। অ্যাকচুয়ালি এটা আমাদের অনেকগুলো লিস্ট থাকে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4। এটা লিস্ট 1-এর একটা, তারপরে আবার এশিয়ান টেশিয়ান এরকম নাম আসবে। হ্যাঁ, তো এটা হলো জোয়ার, যেটা সৌদি আরবিয়া দিয়েছে। অ্যাকচুয়ালি সাইক্লোনের লিস্ট বানানো হয়, যেগুলো অ্যাকচুয়ালি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, আরব সাগরে যারা চারপাশে যে কান্ট্রিগুলো আছে ওদের কাছ থেকে নাম নিয়ে একটা লিস্ট বানানো হয় এবং সিরিয়াল তৈরি করা হয়। পরপর যাবে, লিস্ট 1 শেষ হবে, তারপরে লিস্ট 2-তে যাবে। এর উৎপত্তি স্থল কোনখানে? এটা উৎপত্তি হয়েছিল আন্দামান সির কাছাকাছি। আন্দামান যে বন্দর আছে, দ্বীপ আছে, তার সাউথে তৈরি হয়েছিল। কবে নাগাদ এরা মানে কোস্টে আসতে? 4 তারিখ বললাম, মানে কালকে, আগামীকালকে।